এখন বিকেল বাজে 4:30। স্কুল থেকে ফিরে স্নান খাওয়া সেরে আমি তো চলে আসলাম দিদাদের বাড়ির পাশের এই ক্ষেতে চুল শুকাতে আর মনটাকে একটু হালকা করতে। আমি প্রতিদিনই প্রায় 4টার পরপরই এখানে চলে আসি আর থাকি প্রায় 5টা বা 5:30 পর্যন্ত। এই 1 ঘন্টার সময়টুকু একান্তই আমার। কখনো চুপচাপ বসে থাকি, কখনো ক্ষেতের আইল দিয়ে ধীরে ধীরে হেঁটে বেড়াই একা একা, আবার কখনো এমন টুকটাক ভিডিও করে রাখি ফোনে। দেখতেই পাচ্ছ চারদিকে কি সুন্দর অপূর্ব সর্ষে ফুল ফুটে আছে হলুদ। পুরো ক্ষেতটা যেন এখন হলুদ রঙে ঢেকে গেছে। শীতকালীন ছুটিতে যখন আমি হিলিতে আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম তখন কিন্তু এই জমিগুলোতেই আমি দেখেছিলাম সর্ষের বীজ ফেলা হচ্ছিল। নবান্নের ধান তোলার ঠিক পরপরই জমিটা প্রিপেয়ার করে সর্ষের বীজ ফেলা হচ্ছিল। আর আজ দেখো সময় কত সুন্দরভাবে সব কিছু বদলে দিয়েছে। এখন তো চারদিকে শুধু চোখে সর্ষে ফুল আর সর্ষে ফুল দেখছি। এই জায়গাটা শুধু দেখতেই সুন্দর না, পুরো পরিবেশটাই এখন ফুলের গন্ধে, মানে সর্ষে ফুলের গন্ধ কিন্তু ভীষণ তীব্র। এই ফুলের গন্ধে ম ম করছে। আর সর্ষে ফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয়। এই তীব্র গন্ধটাই আমার ভীষণ প্রিয়। মেইন রাস্তা ছেড়ে আমি ইচ্ছে করেই প্রতিদিন এই ক্ষেতের আইল দিয়ে স্কুলে যাই, বাড়ি থেকে বের হওয়ার সময় আবার আসিও। স্কুল থেকে ফিরে স্নান খাওয়া শেষ করে আমি প্রতিদিন এখানে এসে চুল শুকাই। আসলে এখানে এসে বসাটাই এখন আমার কাছে এক ধরনের নেশায় পরিণত হয়ে গেছে। পরন্তু বিকেলের এই সময়টা আমি পুরোপুরি নিজের জন্য রাখি। আমাদের সবারই কিন্তু প্রতিদিন নিজের জন্য অন্তত কিছুটা সময় রাখা খুব জরুরি, যাতে করে তুমি বুঝতে পারো যে তুমি আসলে জীবনে কী চাও। এতে করে তুমি তোমার নিজের ইন্টুইশন বা নিজের অন্তরাত্মার কথা শোনার সুযোগ পাবে। আমার কথা বিশ্বাস না হলে একদিন করেই দেখো। আর প্রকৃতির মাঝে সময় কাটালে প্রকৃতি কিন্তু কখনোই আমাদের খালি হাতে ফেরায় না, বরং মনে দিয়ে যায় এক গভীর আত্মিক প্রশান্তি। যাই হোক, হয়তো একটু ভারী ভারী কথা বলে ফেললাম, কিন্তু সত্যি বলতে এই সময়টা আসলেই আমাকে দেয় একটা অন্যরকম ফিল, একটা অন্যরকম ভাইব। আমার মাইন্ড, বডি আর সোল সব কিছুই যেন ধীরে ধীরে হিল করে দেয় এই পরিবেশটা। শহরে কিন্তু এমন ন্যাচারাল ভাইব, এমন খোলা বাতাস তুমি কখনোই পাবে না। তবে যেদিন রোদ থাকে না, মানে সূর্য ওঠে না, সেদিন কিন্তু এখানে আসা হয় না। কারণ বিলের দিকে তখন প্রচুর ঠান্ডা বাতাস হয়, আর তাতে করে ঠান্ডা, শরীরের ঠান্ডা আরও বেড়ে যায়। এমনিতেই তো স্কুলে বিলের রাস্তা দিয়ে ভ্যানে যাওয়ার সময় অনেক ঠান্ডা লাগে, কিন্তু যেদিন রোদ থাকে, সূর্য ঝলমল করে, সেদিন কিন্তু এই জায়গাটা মিস করার কোনো প্রশ্নই আসে না। বিকেল হলেই এখানকার মেয়েরা বউরা সর্ষে খেতে আসে, সর্ষে গাছের গোড়ার ফাঁকে জন্মানো বথুয়া শাক তুলতে। সর্ষে আর বথুয়া শাক একসাথে মিশিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভ্লগটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও যে আজকের এই পড়ন্ত বিকেলের ভাইবটা তোমাদের কেমন লেগেছে। সবাই অবশ্যই অনেক বেশি ভালো থেকো। আমার পেজটিকে ফলো দিয়ে দিও। টাটা।